তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান,
ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি 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 মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি 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 মেহেরবান বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আমরা আপনারা সামনে আবারও আমরা আইতাম পারছি তো যারাও আমরা লগে আসেন এখন খুব বাগে পরিবর্তে যারা আমরা দেখবা আপনারা সকলরে আমরা ওয়েলকাম স্বাগত জানাই আর সাথে সাথে আপনারা আমরা সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা যারাও আসেন ইনশাআল্লাহ আমরা দিন এবং দুনিয়া প্ল্যাটফর্ম যেটা থেকে আপনারা সামনে প্রোগ্রাম লইয়াই আজকের আমরা যে টপিকটা হইল আমি যদি আমার বাসায় হই যেটা দেখছেন আপনারা লিভ ইন দি দুনিয়া বাট ডোন্ট লেট দুনিয়া লিভ ইন ইউ মানে দুনিয়ার মধ্যে থাকি আমরা আর দুনিয়ারে আমার ভিতরে থাকতে দেই না আসলে টপিকটা এমনি যদি দেখেও মনে করোকা মানে এই ধরনের ডিপলি চিন্তা করেন না বা ইসলামিক দৃষ্টিতে দেখুন না তাহলে একটু ঠাট্টার মাঝেও লাগে না দুনিয়ার মধ্যে আর যদি কিছু জানা থাকে তাহলে দ্যাট পারসন উইল নো তাই অবশ্যই কিছু বুঝবা তো আসলে এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিকের উপরে রিলেট করে আমরা সাকসেস এবং ফেইলিয়ার সো আমার মতো মানুষে আসলে এই টপিকের উপরে আলাপ হইলে আর মানে এটার যে একটা মর্যাদা আছে এটার উপরে জাস্টিস পারতাম না তারপরেও ইনশাল্লাহ আমরা যে তোরা কিছু আমরা উস্তাদদের কাছ থেকে শিখছি শেয়ার করবো আপনার লগে এতে যদি আপনারা কোনো কিছু আমার কাছ থেকে বালা মানে উপদেশ বা কোনো কথার মাঝে কিছু বালা থাকে ইনশাল্লাহ এটা নেবার চেষ্টা করবা তার আগে আমি যেটা আপনার লগে করতাম চাইলাম যে অবশ্যই আমরা প্ল্যাটফর্ম থেকে কিছু আপনারা বাইতে দেখুন আমরা মূল্যায়ন করুন আমরা বুঝি তো আপনারা সহযোগিতা চাইমো আপনার কাছে অনুরোধ রাখবো আমরা যে আমরা প্রোগ্রামটা আপনারা শেয়ার করবা অন্যরা দেখার সুযোগ করে দিবা এর আগে হইল যে আমরা মনে হইল দিন এবং দুনিয়া যে মানে ব্যালেন্স রাখছি আমরা অনেক সময় হইলা থাকি সবও আলহামদুলিল্লাহ প্র্যাকটিসিং আমরা যারা ওইখানে আনি আমরা দেখি তো আমরা চাই আপনারা মানে যে কোনো উপায়েও আমরা
এখনের সহযোগিতা করা রিমাইন্ডার করা আর রিমাইন্ড থাকি অনেক সময় এখনে কোনো একটা কথা আছে আপনার কথা আমার অনেক আগা মানে হাঁটুর মাঝে লাগিয়ে দিতে পারে আমার কথা গেস্ট হতের কথা ওটাই আর কি জানি এখনের আপনারা আমরা যেটা করি তো আপনারা কমেন্ট আপনারা ফিডব্যাক অবশ্যই আমরা লাগে জরুরি আপনারা ইনশাল্লাহ আমরা এখন কুদে হোক আগে পরিবর্তিত হোক আমরা আপনার কমেন্ট থাকি আপনারা ফিডব্যাক থাকি আমরা ফায়দা পাইমু আর আমরা ইমপ্রুভ ও করার যদি কোনো আমরা কাছে ত্রুটি থাকে বেশক আপনারা আমরা জানতে দিবা আমরা এটাও চেষ্টা করবো ইনশাল্লাহ ইমপ্রুভ করার যাই হোক বেশি বিলম্ব না হইলে আর আমরা এখন যাইমুগি আমরা যে গেস্ট সকল আছেন ইনশাল্লাহ আজকে দুইজন আমার ভাই তারা আপনারা অনেকে চিনবা ইনশাল্লাহ যে আমার বড় ভাইও আর তারিক ভাইও আমার প্রথমে আমি ইনশাল্লাহ আপনার লগে ইন্ট্রোডাকশন কইরা দিমু আমার বড় ভাই খারি নৌশেরওয়া খান সাহ তাই ফ্যামিলি মান আর বয়সও আমার থেকে কয়েক বছর বড় তাকরিবন 5-7 বছর বড় আমার 60-র কাছাকাছি হয়ে যায় তবে লাগুন না তাই ইলা হইল তো ফ্যামিলি মান আর খাইরানা তাই ফাঁস করছেন যেটা আমি জানি যে আমরা দারুল হাদিস যেটা এই একটা আমরা লতিফিয়া সংগঠন আছে এটা দারুল খেরাত হইয়া থাকে প্রত্যেক সময় টাইমও 6 সপ্তাহ সময় হয় তা আমি জানি তাই এটা মনে হয় 5-7 বছর এটা কোর্স করার বাদে আলহামদুলিল্লাহ তাই সার্টিফাইড খারি সাব হয়েছেন যার কারণে আমি নিজেও তাই নামের সামনে দিয়ে আমি খারি নওশেরওয়া খান লাগাইছি আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ নাই তাই সার্টিফাইড একজন খারি সাব তো আমরা আজকের গেস্ট আমার ভাই নওশেরওয়া খান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছি আমি আলহামদুলিল্লাহ আচ্ছা 2 নম্বর গেস্ট আপনি মানে স্থানীয় লোকের পরিচয় করাই দিয়ে এরপরে আপনার লোক আলাপ করবো ইনশাল্লাহ 2 নম্বর গেস্ট আমার আজকে আসেন আমার শ্রদ্ধেয় আমার মায়ার মোহাব্বতের এক ভাই সো আমরা টপিক আসলে যেটা আমরা রাখছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা মিডল এজ থাকি আরও যারা একটু বয়স বেশি হয়েছেন তারারই মেসেজ পৌঁছানি এবং যারা আমরা ইয়ংস্টার হল আসেন তারারও মেসেজটা পৌঁছানি তা আমরা দেখি অনেক সময় ইয়ংস্টার হলতে আমরা অ্যাপ্রোচ করেন যার কারণে তারা লাগে ইজি হয় যে আমরা যদি কোনো মানে সাবজেক্টারে ইংলিশে এবং বাংলাতে করি তা আমরা দুইটা ইনশাল্লাহ চেষ্টা করবো কভার করা সো দ্য নেক্সট গেস্ট ইনশাল্লাহ a younger brother who is his name is Sheikh Najim, most of you are aware of, and he is a bachelor still, living alone, inshallah, and we are, alhamdulillah, we are looking into this, and he is, he writes, he's a writer, he's a blogger, and he writes on certain, Asian leader newspapers and human resource recruitment. Then a job actually, that's his job, and BSc Information and Communication. So mainly time actually একটা blog করেন আর job time হইলো গেরি human resource recruitment যেটা job করেন তো আসল কথা হইলো তাই যে ব্লগার অনেক সময় এশিয়ান লিডার হলতের মাঝে লেখন এটা অনেক বড় এশিয়ান নর্থ ওয়েস্টের মাঝে একটা পেপার আপনারা পাইছেন হতো আমি তাদের কাছে একটু পড়ে আইমু আমার তাদের পরিচয় করাই দিলাই আমার ভাই শেখ নাজিম Inshallah, when we speak with yourself, we'll try to do it in English. No problem. And I hope it's going to attract, mainly for our young youth, inshallah. And we know there are many. So stay with us to know about the subject, because the subject, like I said, the subject itself, the topic, live in the Duniyah and don't let the Duniyah live in you. It can be complicated, but like I said, whatever we have, inshallah, we have learned, we will try to share this with yourself. Because it is a very, very important topic. Every topic is important, as long as when we understand, when we can present it in a professional way. So inshallah, we'll try to do whatever we know, inshallah, according to our level best. So brother Najim, how are you today, inshallah? Alhamdulillah, not bad. First of all, I'd like to say thank you for inviting me. And second of all, inshallah, we'll discuss just as a normal chat amongst brothers. Yes. So I hope the audience do not take it as a lecture or a talk, just a general chat. So we'll be talking in a
more of a normal sense. Then there won't be any, you could say, because I'm referring to myself, I'm not a scholar or I'm not a learned person, I'm just a normal person. So what we've learned from our teacher, sometimes we'll share also just common sense stuff, day-to-day life experiences. So talk that people can relate to, inshallah. Gigi. And with that, with regards to this, what Brother Sheikh Nadim is saying, like I said, we'll love your feedback and any comment and anything that you want to share along that line. Live in the dunya and don't let the dunya live in yourself. So let's go and inshallah try to learn something from our brothers and our guest here. What is the message there for us, myself and yourself, and how do we see this? So first of all, inshallah, I'll go to my older brother, Nausher Khan Sahab. আপনার কাছে আমি আইমু ইনশাআল্লাহ আপনারা ফাইয়া আসলে আমি মানে খুশি মানে অবশ্যই আশা করলাম আমরা বিওয়ারে হইও অবশ্যই খুশি হইবা যে অনেক সময় আসলে আমরা বিজি লাইফের মধ্যে থাকি যাই ফাই না অনেক সময় বাইসেও আজকেও খাজো আসলে আমি জানি যেটা আপনার মানে টায়ার্ডনেস লাগে দেখতেও আর আপনারা ইনশাআল্লাহ মুরব্বী আপনি আমরা খুশি হয়েছি আপনি আইসেন আমার দাওয়াত আপনি অ্যাকসেপ্ট করছেন তা আমি আসলে ও সাবজেক্টের উপরে প্রথমে আমার ভাই সাহেব আপনারও জিজ্ঞাইমু খান সাহেবরে যে সময় এখন আল্লাহওয়ালা এখন মানুষের খাস করে আমরা যারা দাঁড়ো গেরি আমরা বই তারা যে সময় হইন বলে দুনিয়ার মধ্যে ইলা আপনি থাকুকা বাগে নবী আলাইহিস সালামের যে হাদিস শরীফ আছে মুবারক আছে যে লিভ ইন দি দুনিয়া আজ দো ইউ আর আ ট্রাভেলার আপনি দুনিয়ার মধ্যে থাকুকা যে আপনি একজন মুসাফির হিসাবে আর খাস করে আমরা যে ট্রেনিং বাগে আমরা যে উস্তাদ হলতে বাগে অন্য সংগঠন হলতে মাঝে যে আল্লাহওয়ালাও হলতে যে হইন যে সময় বলে দুনিয়ার মাঝে ইলা থাকুকা আপনি যে আপনার গেছে দুনিয়ায় থাকে না জানো আপনি দুনিয়ার ভিতরে থাকুকা এটা মানে কিতাব আগে তারা এটা কিতাব মানে খিলা লাখান তারা আমরা রফতুল্লাহ ধরেন আপনি এটা খিলা দেখুন এই মেসেজটা আপনি খিলা দিবা ইনশাআল্লাহ আমরা বিবাদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স আশা করি আপনারা আমরার কথাগুলা শুনরা আমার ভাই ছোট ভাই এখানে তাই আমারে রিকোয়েস্ট করছেন করাই গিয়ে তো আমি তান্ডে ফালাইতাম পারি না ইনশাল্লাহ আওয়া লাগছে আসলে আমি কইয়া বুঝাইবার বা এমন ধরনের কোনো অভিজ্ঞতা নাই যে আমি একটা জিনিস কইমু বা কইলে এজনে বেনিফিট পাইবা তো তারপরেও আমরা যেখান থেকেও আমরা শিক্ষা পাইছি বা প্র্যাকটিক্যালি লাইফ চলছি ওটাকে আমি আমার কিছু কথা কইমু ভুলভ্রান্তি আপনারা মাফ করবা ইনশাল্লাহ আর আসলে এটা কোনো লেকচারও নাই আর লেকচারও আমরা যোগ্যও নাই আপনার সামান্য আমরা কথাবার্তা কইমু একে অন্য যেবেলা কথা কই বৈঠক বইলে ওভাবে আমরা একটা শেয়ার করবো আমরা তো কত হইল গিয়ে আর আপনার এই যে কইছেন যে এই দুনিয়ার মাঝে আমরা যে বসবাস করতাম আমরা অলি আল্লাহ হলে কইন যে এমনভাবে লিভ করবার লাগে দুনিয়াত থাকবার লাগে যাতে দুনিয়ায় আমরারে আকর্ষণ দেয় না দুনিয়াত আমরা আকৃষ্ট হই না দুনিয়ার অনেক জিনিস আছে মায়া মহব্বত পয়সা করি নেইম এরপরে ফেম বরত্ব এই ধরনের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি এই ধরনের জিনিসের মাঝে আমরা বেশি আকৃষ্ট হইতাম না এখানে আমরা এই দুনিয়াতে আইছি আসলে আল্লাহর খুশি করার লাগি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ইসলামর সুন্নতের উপরে আমল করার লাগি প্র্যাকটিস করার লাগি যেভাবে আল্লাহ সাইন নবীজি প্র্যাকটিস কইয়া গেছেন আমরা ওলা চলবার লাগে তো আমরা আসলে দুনিয়াত শয়তানর তো আছে আমরা ঘরে ঘরে দোকাদের দোকার মাঝে বইরা আমরা পয়সা নেইম ফেইমর মাঝে আমরা ডুবি আছি কিছু কিছু কথাগুলা আমি তুল্যা ধর্ম যদি আমরা বেনিফিট ইনশাআল্লাহ পাইনতে তো ইনশাআল্লাহ আপনার কাছে আরো কোয়েশ্চন হল আছে খালি এটাও মানে আমরা শেষ নাই অথবা আপনি একটু ব্রিফ কইলেও কাজে সময় আমরা আল্লাহওয়ালা হতে কথা কইন তারা কিতা মিনিং করেন বাকি আমরা আপনি কিতা বুঝেন তো ওটো আসলে এই দুনিয়াটা আসলে তো থাকার দুনিয়া না এটা হলো কি গাড়ি একটা সাধারণ একটা সার্ভিস স্টেশন কিছু সময়ের লাগে আমরা মনে করব একটা সফরও যদি এক জায়গায় যাই আমরা দূর সফর করতে হইলে কিছু জায়গাত রেস্ট করা লাগে বা কোনো ধরনের জরুরত উত্তর লাগে আমরা উঠা লাগে উঠটা জরুরত শেষ কইরারি আমরা গন্তব্য স্থানে যাইতাম
তো ওই হিসাবে ওখানেও মাসায় হলে হইন যে দুইটা জিনিস আমি তুলিয়া ধরবো যে একটা হইল কি এটা মনে করতাম যে আমরা এটার সার্ভিস স্টেশন এটা রেস্টর জায়গা তো সেও ইকানোর মাঝে যদি সেও রেস্টর মাঝে আইয়া আর নানান ধরনের জিনিস সকল করে পয়সা খরচ করে টাইম নষ্ট করে বেশি টাইম ওখানে খাটাই কেন সেও খাটাইতো নাই সার্ভিস স্টেশনে গিয়া একদম এসব সবসময় চিন্তাধারা থাকে আমি গন্তব্যস্থানে বুঝতাম গিলা তো গন্তব্যস্থানে ফুসতে হইলেও এই কারণ সার্ভিস স্টেশনও একজন মানুষের চাইতো না যে বলে যে আমি অন্যর মাঝে আমি রিল্যাক্স করি আমি মানি মেকিং করি পয়সা খামাই নাম খামাই এইগুলা সবসময় একটা পেরেশানির মাঝে তখন যে আমি গন্তব্যস্থানে বসতাম। আরও একটা স্টোরি আমি আপনার শর্ট কইরা তো একজন বুজুর্গ একজন অলিয়া আল্লাহওয়ালা মানুষের গেছে একজন মানুষ গেছেন গিয়ারি কইলা গেছেন যা গিয়ারি কইলা যে হুজুর আপনি তো অত বড় একজন আল্লাহওয়ালা মানুষ অত বড় সব দিক দিয়ে আপনার আছে কিন্তু দেখা যায় যে এখানোর মাঝে আপনার একটা বেড সামান্য একটা ছোট্ট একটা টেবুল সামান্য একটা ছোট্ট একটা পানির গ্লাস বা এই ধরনের এবারে লিমিটেড জিনিসগুলা এগুলা মানে একবারে অল্প কিছু জিনিস তো ও অলিয়াল্লাহ যে মাসায় তাইন কইলা যে আপনি আমার কাছে আইছেন আপনি কিতা লই আইছেন তো কইলা যে আমি তো লই আইছি আমার ফরনের কাপড় আছে ছোট্ট একটা ব্যাগ আছে আমার কিছু জিনিস খাইবার আছে বা ওই ধরনের কিছু জিনিস আছে জরুরি যেটা জিনিস ও কইলা যেতে আমিও ইকানো আপনি আইছেন আমার কাছে সফরও আইছেন আমার লগে দেখা করবার লাগে সামান্য জিনিস লই আইছেন আমিও এই দুনিয়ার মাঝে যে আইছি আমি সফরও আইছি এর লাগে আমার যতটুকু নেসেসারি যতটুকু দরকার ও জিনিস আমার কাছে আছে আমি ও জিনিসও আমি ব্যবহার করি তো ওটাও আর কি বুঝাইতে চাইছেন। ওকে ঠিক আছে ইনশাল্লাহ আপনার কাছে আবার আইমু আমরা এটা লই আরি ইনশাল্লাহ এটা আমরা টচ করবো আপনারা যেখানে হইয়া গেছেন আরও হয়তো কিছু টচ করবো আমরা ইনশাল্লাহ জাজাকাল্লাহ খের। আসলে মেসেজটা যেটা আমরা বুঝছি বা যেটা তারা বুঝাইন আমরা শায়েখ হলতে যেটা বাকি আল্লাহ ওলা হলতে বাইসা কইছেন অনেকটা যে যেটা কইছেন এখন আল্লাহ ওলার কাছে যাওয়ার বাদে যে কইছেন একবারে সাধারণভাবে মানে এখানে তাখরা আপনি খেনেইলা তাখরা আপনি তো এক্সাম্পল দেখাচ্ছেন আপনিও আইছেন আপনিও মুসাফির হইলা আমিও মুসাফির আমি এখান থেকে আইছি আপনি আপনার বাড়ি থেকে আইছেন। একটা ঘটনা আমার যেটা মনে হয়ে গেল বাইসার কথার উপরে আমি আট করিলাই যে আমরা অনেকে জানি বাগে শুনছি যে সৈয়দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার অনেক বড় একজন ব্যবসার আসলা ইন হিজ টাইম at one time অবশ্যই স্ট্রাগলিং করছেন বলতে মানে যে সময় তাই জ্ঞান শিক্ষা অর্জন করাতে আসলা তখন তাই নেখলাখান আসলা এর বাদে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমরা মুশায়েখদের কাছ থেকে তাই মাল্টিমিলিয়নার আসলা দিস টাইম সো at one time বাই সবে আট করার লাগি at one time ওলা একটা মজলিসের মধ্যে আসলা তাই অনেক তাই স্টুডেন্ট হল আসলা বাদ তো একটা খবর আইছে ও মজলিসে থাকাকালীন খালে যে তারা এই সময় জাহাজ হল আছিল জাহাজ হলতে মাল আইতো তাই অনেক মানে ব্যবসা আসলা একটা খবর আইছে ও মজলিসে থাকাকালীন যে থানের একটা জাহাজ ডুবি গেছে সিঙ্ক হয়ে গেছে একটা জাহাজ তো হুনার বাদে যে সময় খবর আইছে তানের কাছে একটু তাই মানে করছেন পোজ দিছেন একটু একইদারি তাই জেলা স্টোরির মাঝে আয়া কি তাই আলহামদুলিল্লাহ কইছেন পরে তো মানুষে নোটিস করছেন যারা তানের স্টুডেন্ট হল যারা আসলা নোটিস করছেন আলহামদুলিল্লাহ তারা মানে অনেকে বুঝতে পারছেন না একটা তাদের অত বড় একটা ক্ষতি হইলো একটা জাহাজ ডুবি গেল জাহাজের মধ্যে অনেক মাল আছে তো তাই আলহামদুলিল্লাহ হইলা অনেকে বুঝতে পারছে না আবার ওখানেও মসজিদ শেষ না হইতে আবার খবর আইছে যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ও জাহাজ আমরা আসিল না ও জাহাজ আরো খার আসিল আমরা জাহাজ আলহামদুলিল্লাহ সহি সালামত আছে আবার একটু পোজ নিচ্ছেন তাই পোজ নেওয়ার বাদে আবার সেম থিং আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছেন তো তারা যখন যারা শুনছেন তারা আসলা এরা যেমন একটু বিভ্রান্তর মাঝে হয়ে গেছেন যে ডুবলো তাও আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করা আর খুশখবরি ফাইলা আচ্ছা এটা তো আচ্ছা বুঝলাম আল্লাহর শুক্রিয়া আদায় করছেন খুশ হয়েছেন তারা বাদে ইনকোয়ারি করলা কি বাইসে আট করার লাগে হইলাম বাদে ইনকোয়ারির সময় করলা আমি শর্ট করিলাই তো আল্লাহর বন্দায় হইলা সৈয়দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাইনে জবাব দিলা যে সময় শুনছেন তাইনের জাহাজ ডুবি গেছে তখন তাই পোজ নিয়ারি তাইনের অন্তরের মধ্যে তাই একটু নজর করছেন তাইনের অন্তরের সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লগে যে একটা সম্পর্ক এই সম্পর্কের মধ্যে কোনো
দূরত্ব আইসেনি কোনো বেশম হয়েছেনি তখন তাই দেখছেন যে না দ্যার ইজ নো ডিফারেন্স ইন হিজ রিলেশনশিপ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সো হার্টের মাঝে যে একটা আল্লাহর লাগে যে একটা আল্লাহর মারিফতের মাঝে আল্লাহর ধ্যানের মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুরাকাবার মাঝে যে তাই আসলা হি ওয়াজ স্টিল তাই যে অত বড় একটা লুসকান হয়ে গেছে তাই হার্টের মাঝে কোনো এফেক্ট আইছে না সো হি সেড আমার হার্ট যদি সালামত থাকে আল্লাহর লগে থাকে দুনিয়া গেছে কি it doesn't matter to me I still say alhamdulillah ওরা আমি আমার বাসায় কই আমাকে so there he goes আমি স্যাটিসফাইড গেছে কি এটা যাক গিয়ে আমার রিলেশনশিপও কোনো ডিফারেন্স আইছে না therefore again when he was নয়া মেসেজ যে সময় আইছে না এটা আপনার আমরা রাসিল না অন্য কেউ রাসিল আমরা এটা সালামত আছে আবার দেখছেন যে এই যে খুশখবরি পাইয়া আর আমার হার্ট নি একটু আরো একটু হয়ে গেল ডিফারেন্ট হয়ে গেল নেই আমার হার্টে নেই দুনিয়ামুখী হয়ে গেল আবার তার নজর করছেন আবার দেখছেন দের ইজ নো ডিফারেন্স হার্টের মাঝে তেমন কোনো চেঞ্জ আইছে না জালাল তো বাইসে ওটাও খুঁজতে চাইছেন যে মশাই বলতে ওটাও মিনিং করো লিভ ইন দি দুনিয়া তাই দুনিয়ার মাঝে আসলাও দুনিয়ার মধ্যে তাই খালি আসলা না মাল্টি মিলিয়নার আসলা বাট হার্টের মধ্যে মিলিয়নের জায়গা পাইছে ওটাই তো না নিয়েছে জাযাকাল্লাহ খাইর ইনশাআল্লাহ আপনারা লইয়া আইমো আবার আপনার কাছে আমি আল গো টু আওয়ার ইয়ং brother Sheikh Nazim alhamdulillah as we know yourself a blogger you write about sometime Islamophobia and other bits here and there you do. We want to know, tell us a bit more about yourself and your writing and your blog, please. No problem. So, inshallah, to begin with, to concentrate on the topic of this today's discussion, which is live in the dunya and don't live the dunya, live in you. So that's quite a packed statement. Better, yes. I'll unpack it and make it more easier to understand. Essentially, what it basically means is live in the dunya in a balanced and moderate way. Better. So you balance both the deen and the dunya together. Yes, this is what we're so in a simpler words, this is essentially what we'll be talking about today. So now going onto my blog. So essentially what I do is, the blog came about, you could say, a decade ago, where at work you come across different situations, you meet different people, and whatever's happening in the current topics and current global climate, people talk about that in the work environment as well. So obviously, the hot topic of the day is Muslims and Islam, and how aggressive apparently they can come across as. So just as a casual conversation, your work colleagues and other colleagues, they bring issues up about, or I've seen in the news, this is happening in Birmingham or London or France, the attack happened. They'll just sometimes speak among themselves, say, oh, this Muslim a bit extremist, or they don't seem to accumulate well into the modern society. So essentially the blog came about due to the reasons of, you could say, breaking down these misconceptions, where I try to using, you could say, life examples and from whatever little understanding we've gained from our teachers on how someone can be confidently Muslim. Sometimes when we go into our work environment or in a large social gatherings as well, we sometimes get you could say lack confidence, or we stumble to represent our identity as Muslims. So what my blog essentially does, it just shows and also says to people, be confidently Muslim, whoever you are, be happy with your identity, and you don't have to make excuses or try to appease whoever you're speaking to of the different articles and tenets of Islam. Be proud and confident. This is our tradition, and we're happy about that. And we are presented in a nice way. And also the blog tries to draw attention to how to present and how to speak as well. Sometimes that's a different skill set altogether. Yes. Because sometimes certain discussions requires you to speak in a certain way, and also make people understand topics that they probably find difficult, but in an easier way. Just like today's example, for example, the topic we were discussing, which is basically how to live in the dunya, but not let the dunya live in you. So essentially, it's about being balanced, which is the key word, to take away from this discussion, this chat. Yes. So these are the topics I cover, and also I do sometimes book reviews and also television commentary, like programs, if there's any I feel like there's very anti-Islam or very aggressive Islamophobic tendencies in programs, I'll just write about it. Because these days the internet
is global. You could reach a bigger audience through writing, through doing vlogs, through discussions like this, to a larger audience, and you could break down stereotypes. So this is what essentially the blog is about, and also sometimes I put in there some of the teaching we get from our teachers, and how to be, traditionally practicing as well as living in the dunya, working as well as practicing the deen. Yes, we'll come to you about this, inshallah. We've got a few questions left to go yet. So again, like you could say, Brother Najim, he's a young person, and all this putting together, Islamophobia. As we see these things, is a dunyavi matters, and look at the intention, the background he have, balancing it out. Yes, he's writing this, coming forward on a blog according to his level best, and alhamdulillah, I know for a fact, I think it's 30,000 pepper when you go to so it's quite large. So it's reaching out to a large number of people. So it's again, this is what it means. If you go to the bottom line is, don't let the dunya lead you. You rather be the leader. You control the dunya, and that's what Brother Najim is explaining. Jazakallah khair. Inshallah, we'll come to you let me just go back to Baisar again. Baisar কাছে এখন কো আমরা আসলে ইনশাআল্লাহ ভিউয়ার্সের কাছে আমরা জায়গা দেখিলাই আমার আপনারা হয়তো কিছু আমরা অনেক আপনারা দেখরা যারা আমি দেখলাম তাইয়ব ভাই দেশ থেকে বাংলাদেশ থেকে আসেন, ফারুক সৈয়দ আলী ভাই, জাযাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ, ফারুক ভাই দেশ থেকে আলিনুর চাচা, আলিনুর খান, মাশাআল্লাহ, থ্যাংক ইউ চাচা। আরও অনেকে আসেন, সিরাজুল ইসলাম ভাই আসেন ওল্ডম থেকে, আরও অনেকে আপনারা দেখরা তকরিবন জাযাকাল্লাহ। আরও there are a lot of brothers, I can't actually see them and say in the thingy case, yes, if I mention the name there will be about 25, so খোঁজের নাম কইছি আপনারা, আর ইনশাআল্লাহ থ্যাংক ইউ। আপনারা কোনো কমেন্ট থাকে তাহলে জাযাকাল্লাহ খাইর আপনারা করবা, আমরা কমেন্ট বক্সের মধ্যে দিবা, আমরা করবো। তো বাইসার কাছে যাই গিয়ে আমি এখন আপনারা আমরা যেটা করতাম চাইলাম যে কোয়ালিটি সম্বন্ধে আমরা আলাপ করলাম আজকে। এই কোয়ালিটি আমি যেটা জানি আপনারাও জানরা, তরিকা মুহাম্মদিয়া যেটা আমরা অনুসরণ করতাম চাই বা করার খাইশ রাখি, তরিকা মুহাম্মদিয়ার মধ্যে এটা তারা একটা মেথডোলজি ইউজ করেন উস্তাদ হলতে। আপনিও আমি মানে বিয়ার হলতের উদ্দেশ্য হইরাম, আপনিও আমি জানি যে আলহামদুলিল্লাহ খাইশ রাখেন বা তার সংগঠন হলতের লোকে আপনি জড়িত আসেন, তারা টিচিং থেকে আপনিও অনেক সময় কিতা মানে একটা ফলো করেন আপনি। আমি যদি আপনারা প্রশ্ন করি যে আপনি তারা টিচিং থাকি এই ধরনের কোয়ালিটি অ্যাচিভ করার লাগে খিলা আপনি দেখেন বা খিলা আপনি ফায়দা পাইরা, যদি আপনারা আমরা বিয়ারের উদ্দেশ্য হয়ে একটু হন যে দুনিয়ারে ভিতরে হারাইতাম না, দুনিয়ারে বাড়া রাখতাম, দিন ভিতরে রাখতাম, দুনিয়ার মধ্যে থাকতাম, এটা খিলা আপনি অ্যাচিভ করতে পারেন বা খিলা আপনারা সহযোগিতা করে তাই মেথডোলজি তারা। সর্বপ্রথম একটা জিনিসও কইমু যে আমার এক্সপিরিয়েন্স থাকি আমরা মনে করতাম পয়লা যে আমরা যদি ইসলামের দিকে আগাই, আল্লাহ রসুলের ইত্তেবা করি করতাম যাই, তো এটা আমি আমার এক্সট্রা একটা টপিকে আমি একটু বুঝাইবার লাগে যে আমরা মনে করি যে আমরা পারতাম নাই, সেখানে আমরা এটা খুব কষ্টর কাম, নমাজ পড়া, ইসলামের দিকে হালাল হারাম সব কিছু দেখা চলা, আল্লাহ জেলা কইসেন, নবীজে জেলা দেখাইয়া গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওভাবে অলিয়াল্লাহ আমরা অলিয়াল্লাহ মাসায় বলতে জেলা কইয়া গেছেন দেখাইয়া দিরা, এটা আমরা পারতাম নাই। আমরা খুব মনে করি যে এটা খুব একটা কঠিন একটা জিনিস, তো আমরা মনে করি ওটা পারতাম নাই কইরা আমরা দূরে হরি যাই, আমরা মনে করি যে খুব একটা হার্ড জিনিস। আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কইমু যে আলহামদুলিল্লাহ যদি কেউ সিনসিয়ারলি আল্লাহ রসুলের ইত্তেবা করতে চায় আর দিনরে প্রায়োরিটি, দিনরে গুরুত্ব না দিয়া, দুনিয়ারে গুরুত্ব না দিয়া দিনরে গুরুত্ব দিন, আখেরাতর প্রতি গুরুত্ব দিন, তখন গিয়ারি একজন মানুষ এই
যে যেভাবে চললে আল্লাহ রসুলের রাজা হাসিল করা যায় একজনে পারবা, কিন্তু আমরা ও মাইন্ডের মাঝে ওটাতেই হরাইতেই বোঝে না এটা আসলে খুব চেষ্টা করলে পারা যাইব। আর এটাই লগে গিয়ারি খুব একটা আমরা যে মেথোডোলজি আছে, সিস্টেম আছে, নিয়ম আছে, যে সিস্টেম আমরা মাসায়কলে দেখাইয়া গেছেন যে কিলা আমরা দুনিয়ার মাঝেও চলতাম, সব কিছু পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, সব কিছু মেনটেন কইরা চললা আমরা আল্লাহর রসুলের হতে চলতাম। ওটাই লগে গিয়ারি ওগুলা যদি আমরা চলি। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আমার প্রশ্ন আছিল আসলে যে আপনি কিলা ফায়দা পাইছেন, আপনারা কিলা হেল্প করছে। যাই হোক, আপনি বিবাহের অন্তরে করছেন, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, আমরা আইমু আপনার কাছে আবার। ব্রাদার নাজিম, ইনশাল্লাহ, as yourself, going back to you again, obviously a young man practicing as we can see you and as we know you. Hopefully. Yes, inshallah. So, intending towards our youngsters, generation who are listening and will be listening, inshallah. How do you balance this out? Becoming a practicing person at the same time, you maintaining your work and enjoy the dunya. You don't lose out anything. How do you actually balance it out? First of all, to answer that question, you have to understand that it's a similar question by it's a similar thing, but again, I'm running so inshallah, let's say basically, first of all, you have to understand there's a lot of misconception with practicing, quote unquote, people. So essentially, first of all, especially the young, when somebody is seen as religious, quote unquote, or practicing, they immediately think, as soon as I become practicing, my life will fall apart. All the enjoyment will be thrown out the window. I'll have to lock myself in a masjid and just do Allah all the day, all day and night. Yeah, that is the vision. Yeah, this is the concept generally people have. So by living in this dunya and working as well, what you can show, and what I try to do with my blog as well, is say, look, you can enjoy the halal entertainment of this dunya as well as being practicing as well. This is what Islam is essentially. There is no concept of monasticism in Islam. That the hadith said, in this deen there's no concept of monasticism. What that basically means is you're locking yourself away forever, disassociating with the dunya. Balancing. Take it for like the dua, Rabbana atina fid dunya. Take the dunya, blessing of the dunya, and then blessing of the akhirah. So balancing it out. Yeah, exactly. So basically they say one of the reasons why the Christian communities went astray is because largely, if you look at the Christian communities, they become too much away from the dunya, in the sense you'll see there's a lot of monasteries, Christian monasteries. Yes. And then on the flip side, if you look at the Jewish community, they became too dunya centered. So you'll see they're very active in the dunya field. So what this deen does is basically going back to what I was saying earlier, it brings balance. Say do both, don't do one for the other. So if you do one for the other, either the dunya or just the religious aspects, you still end up in a difficult place. This is why there's a very brilliant book called The Journey of Allah. I wrote about I did a small review of it on my blog by Imam Rajab Hanbali, rahimahullah. He's one of the great alims of Ahl Sunnah, and he says, especially for people who are practicing and to go with the theme of the discussion, how to be balanced, which is essentially what this topic is about, is if you're practicing the deen, you must enjoy the halal aspect of the dunya as well. There's a hadith where he mentioned in the book, he says, Abu Ubaidah radhiyallahu anhu, he said, for example, excessiveness in worship is evil. He said, if you do too much worship, that's evil. And he said on the other side as well, if you do too less of it, it's also evil. But he said, if you moderate it, that's the best route. But the question now is, how do I know what is moderate? Exactly. How would I be able to decide? Because I might think I'm doing some things that, okay, that's moderate, and I'll stick to that. You won't know fully until somebody tells you and somebody can assign certain acts and show you how to be moderate. Because next week, I believe there's for example, Euro 2020 is starting. And from the young viewers, they'll be more aware. Even in a football team, you see the football team, what do they have? They have a manager.
and the manager tells each player exactly where to stand, how to play the game of football. So if a football team doesn't have a manager and it thinks, oh, we could win the game ourselves easily without a manager, we don't need one, and then we'll win, it won't happen. They're more likely to lose and go, terribly wrong. Besides having all that quality. Exactly. Yes. Talent. Because you need to discipline your talent. Similarly, living this life is also a game. You need to know how to play the game of life. And you need somebody to teach you how to play this game. Even if you have certain skill sets and you're very good, let's say making good money, Allah subhanahu wa ta'ala blessed you with this ability to make good money. Or on the other side, if you're, let's say, very religious, mashallah, you do lots of nawafil ibadat, that's another skill set as well. But if you don't know how to use and discipline those skills you have, then again, like Imam Hanbal rahimahullah mentioned in the book, you'll go astray at some point in your life. Only when somebody is behind you, showing you, okay, do this at this time, stand here at this time, then you'll be able to, find the easy way to score against the team of shaitan. As you see, like I was using the example of the football team. Football team has a coach, and you need to find yourself a coach for life as well, who will be your coach guiding you how to score goals and how to win. And even the coach, when he's on the sideline, what does he do? He cheers for you when you're winning. He's happy for you, whatever you do, what you do. He's really happy for you. What I taught you, he's very happy. But when he sees you're struggling, what does he do? At halftime, still gives you further advice. Carry on doing this, don't lose hope. Similar is life as well. Life is also a game. As the Goras say, this is the game of life. And behind the coach as well, you tend to have owners of different football teams. So the owner of this football team is Rasulullah sallallahu alaihi wasallam. And on the football pitch, the representative of the owner of the football club is a coach, isn't it? The owner chooses who is the coach is. And you need the coach who is the representative of Rasulullah sallallahu alaihi wasallam. Because we are like, you could say, in a stadium of life. And so we need to follow and find our own coaches that will guide us on how to play this game of life, which is very essential. So I know you can talk, on this one thing for a long time. Alhamdulillah, Allah subhanahu wa ta'ala bless you. Yes, a prime example, like Brother Najim is saying, we can take prime examples, and we use this, and the ulama scholars use this a lot of time. Football team, for example. I remember this saying of our Sheikh Ahmad al-Ba'dam al-Barakatuh. That one time, a friend of Allah, they saw a vision, whether it's a vision or a dream, and they saw a beautiful bird. Baisa will remember also. They saw a beautiful bird. And that bird is so beautiful, but at the same time, it doesn't have no hair at the back, and it doesn't have no hair on his head. Oh, probably you remember, we laugh, So what I'm trying to say is, people, and then obviously they ask the bird, you're so beautiful, what is wrong with you? It's something, matar mazo sulnai, sumar khoridio kitana lengunai, kito ise. So obviously, then the bird explained that, I am the Duniyah, it's so beautiful, and I have been commanded in a short way. Allah amara command korson zera amar fisaibo zera the people who wants to achieve me, so Allah subhanahu wa ta'ala commanded me not to actually come to their hand. Tara atwa ami aitam tarare ami tara gese ami eitam na give up ditam na. So I ran away, meaning that ami tara amar khore di dourai amar douraite amar lenguru faracche. So amar lenguru da kono ruma nai, right? Tara amar osundo banai dise. Allah husun zera Allah serve kore, people who serve Allah subhanahu wa ta'ala, Allah told us or commanded me to serve them. So when I go to them to serve them, they actually hit me with their sandals. So that's the reality. And the prime example is by this one, football taki. How did they? They were the obviously master. And what the Sahaba, how the Sahaba saw them, how did they take the teaching upon themselves? And obviously this silsila, the following will be
remain until the day of judgment. It was there, it is here, and it will remain, inshallah. So yes, we need to find those people, and you don't miss nothing out, really. Because you need this, like our Sheikh was saying the other day, you got a tree, but that tree doesn't give you fruit. You got a tree, but that tree doesn't, when you sit down underneath the tree, it doesn't give you shade. You got water, you're drinking the water, but it doesn't quench your thirst. So yes, meaning what they have tried to say, the way I have understood, we have life, but our purpose of life is lost. Yeah. Our purpose of life was to please Allah. So Allah is আমরা please করমু, আমরা inner self please থাকবো. So that is a fruit of your worship. তখন আমরা দেখি মসজিদও আমরা যাইরাম, রোজা আমরা কররাম, আমরা হজ কররাম, আরো অনেক অনেক ইবাদত হল আমরা কররাম. But as though the tree is not giving fruit, when those people mingle around in community, you see the bad side, the action, the reaction of those people. So the fruit is not there. The worship should bring a beautified action from that person. Yeah. If this is not creating within yourself, then think, because Allah khota to yoito har nastaghfirullah alazim. Allah jeta koisen bole namaze bagen ulama khota to koin namaze manusher biroto rakhe baad kham taki. Namaze manusher he gives you that peace of mind, peace of heart, and then manusher loge akhlaq ব্যবহার এটা ঠিক হয়. আমার নমাজে আমার সকল কিতাব যেটা আছে মনে করি চ্যারিটি ওয়ার্ক আছে, আমার দিনের খেদমত আছে, কমিউনিটির খেদমত আছে, সকলটা করার বাদে যদি আমার কাছে এই কোয়ালিটি যদি থাকে না, আমার নেইবারের লগে আমার বিহেভিয়ার ঠিক থাকে না, আমি ডাস্টবিন লইয়া ঠেলাঠেলি করি, কার পার্কিং লইয়া ঠেলাঠেলি করি, এই কোয়ালিটি যদি আমার কাছে আইসে না, as though there is a tree there is no fruit, the tree there is no shade. So আমরা লাইফ পাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, কিন্তু আমরা আছে ফটো না। জাযাকাল্লাহ খাইর ব্রাদার নাজিম, ইনশাআল্লাহ উইল কাম টু ইউ अगेन। ভাই স্যার আমি আবার জিজ্ঞাসা চাইলাম, ইনশাআল্লাহ বাংলাতে যেটা আমি আপনার করবো এই খাস করি, আপনিও একটা মানে বিজনেস রান করুন, হাওয়েভার আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি মান বাচ্চা নিয়ে আসেন, বিজনেস আপনি বিজনেসও কররা, দিনের খেজমতও কররা, আমরা তখনও জানি আল্লাহ তৌফিক দিচ্ছেন, আপনিও ব্যালেন্স করুন। সেম কোয়েশ্চেন ব্রাদার রাজিম যেটা জিজ্ঞেসি, আপনি কিলা এটা মেনটেন করুন, যেহেতু আমরা কাছ থেকে মানুষে একটু উৎসাহী পাইতে পারেন, যে আপনার এই বয়সও নিয়ারলি আপনার 67, 68 হলো, 57 সরি 60, 10 বছর বেশি হয়ে গেছে। আচ্ছা, এগুলো তো আপনার লাগলেও না ইনশাল্লাহ। তারপর আমরা যে মেনটেন করা, আমরাও তো মানে অসংখ্যভঙ্গ অনেক আসবেন, আমরা আত্মীয় স্বজন, আমরা অনেকে দেখরা বাগে দেখবা, তা আপনারা তারার উদ্দেশ্য হইরা আপনি কিলা মেনটেন করেন, আমরা দেখি যে আলহামদুলিল্লাহ কিছু হইব। আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমরা দুনিয়াত এখনো জীবিত রাখছেন আলহামদুলিল্লাহ। মেইনলি হইল কি টাইমিং, আমরা যে মাসে এখন যে টাইমিং হইল কি গাড়ি টাইম যদি মেনটেন, সবচেয়ে মেইন হইল গাড়ি টাইম মেনটেন কইরা কোন জিনিসের পরে কোনটা করা, কিলা করা, এটা একমাত্র টাইমিংয়ের উপরে। যে আপনার একটা মনে করো বিজনেসও গেছেন, বিজনেস শেষ, বিজনেসের একটা আওয়ার আছে, এরপরে আপনার হোক টাইম ম্যানেজ করতে হইবা, যে বিজনেসের পরে আমার কোন জিনিসের দরকার, আমার নমাজের দরকার আছে, নমাজ পড়তাম, এরপরে আমার ফ্যামিলি আছে, ফ্যামিলিরে দেখতাম, বাচ্চারে লুক আফটার করতাম, সব জিনিসও, এরপরে আত্মীয় স্বজনের লগে যোগাযোগ রাখা, সব জিনিসও টাইমিংয়ের উপরে মানে ডিপেন্ড করে, যে আমি আমার টাইম রেখে ইউটিলাইজ করলাম। কেউ কইব যে বলে যে ও আমি কিছু মানুষে আমরা কাছে আইন কইন যে ইয়া আল্লাহ আমি তো সময় পাই না, তে আমার সময় যায় না। কেউ কোন যে আমি সময় পাইলাম না, বিজনেস অত বিজনেস আমার সব কিছু কইরা আমার সময় নাই, আর কেউ কইরা আবার যে আমার তো সময় যায় না। তো আমি কোনো সময় কই যে আমার প্র্যাকটিক্যালি লাইফ আমি কই যে আমার সময় নাই, যেখানে নাই যে আমার যে সময় দেখি আমার গ্যাপ আছে, ও জিনিসও আমি একটা জিনিস করি, আমি অ্যাডভান্স আমি এটারে জহিরা রাখি, বা আমার সব সময়ও আমার এই টাইমিং 24-এর ভিতরে আমার ঘুম হয়, খানিও হয়, সব তো হয়, আত্মীয় স্বজনের লগে যোগাযোগ হয়, দিনেরও খাম যতটুক পারি আমরা জেলা আমরা শিক্ষা পাইছি, যতটুক পারি আমরা কইরা যাইলাম।
একমাত্র হইল গিয়া যে আপনার টাইম মেনটেন নিয়ে আছে, আপনি টাইম ম্যানেজমেন্টে ঠিক রাখছেন, টাইম কিলা ইউটিলাইজ করবা, কোন সময় কোনটা ইউটিলাইজ করবা। আমরা মাসায় বলতেও কইন দেখছি যে রমাদানের সময় কিছু কিছু সময় আয় কেউ কইবা যে ইয়া আল্লাহ আমার আস্থা দিন যায়, দিন লম্বা, কেউ কইন এখন তো দিন বাড়তি হয়ে গেছে কি, তা আমি এই টাইমের ভিতরে আমি রেস্টও পাই না, খামও আমার কষ্ট হয়ে যায় কি, ঘুমাইতেও পারি না। তো আমরা মাসায় বল তো হইয়া যায় যে কিলা এটারে মেনটেন করা কইছেন যে যদি শর্ট টাইমও হয় তুমি শর্ট টাইমের ভিতরে তুমি যে সময় টাইম লং থাকে ঘুমানির ওই সময় তুমি ঘুমোর একটা টাইমিং করো, আর শর্ট টাইম হইলে শর্ট টাইমের মাঝেও তোমার যে অ্যাক্টিভিটি ডে টাইম অ্যাক্টিভিটি যেটা ওটারও ম্যানেজ করো, এটা হইয়া দিছ। মাশাআল্লাহ আমরা ওখানেও আপনার কাছে পাইলাম যেটা মানে প্রি প্ল্যানিং যেটা একটা শব্দ, একটা সেন্টেন্স দে হ্যাভ ইউজড ইফ আই রিমেম্বার কারেক্টলি, failing to plan as though you are failing for planning. You are planning for failure. So that's what it means. After plan করছেন না, কোনো প্ল্যান করছেন না আপনার কিলার দিন খাটাইবা, that means automatically you have a plan on your hand to fail. So বাইসে ওটা কইতা চাইলা জাযাকাল্লাহ খাইর। আমি এখন আসলে আমরা সময়ও কিছু এই আইরো, আর আমি আপনার কাছে জানতাম চাইছিলাম, আমি এখনো শেষ করতাম পারলাম না, আপনার লম্বা লম্বা আমরা এই হয়ে যায়। আপনার কাছে যাই মুগি আমি আবার নাজিম ভাই গেছে, আপনিও আলহামদুলিল্লাহ yourself you go, although you are single but you do work, you have other commitments and you maintain your work of deen gathering and all that. How do you, again, is coming into time, how do you manage all this? Well, to be honest with you, it's a simple answer. It's about passion. Even if you look at it in Duniyah point of view, if you're passionate about something, we do it no matter what. So similarly, if you want to balance your work life, your social gatherings, you have to see what your life revolves around. So if you center your life around Allah and His Rasulullah and revolve everything else around it, then it's very easy to manage it. Because what it is, sometimes unfortunately we have different priorities in our life and we base Allah and His Rasul around those priorities. So to balance it, if we just make slight tweaks in our day-to-day life, then you could easily manage both your work, your social life, as well as the religious duties as well. This is one of the beautiful teachings of what we've learned, is the teacher doesn't tell you leave the dunya and go into a jungle. He said live however you're living, just make slight incremental changes in your life, small changes, and then that will become worship. Prioritizing things. Yes, prioritizing things. Like you said, if you put something, and I've heard this also saying of our teacher, like, if somebody is prioritizing his business, so as soon as he wake up and he's thinking, how am I going to go to work, kila ami kulmu gari amar bosha koto hoibo aske kila lagaimo, as soon first thought come in his mind is his business. Exactly. So a person is revolving around his business. There's actually a nice story, I'll say. I don't think we have enough time, but just to touching upon your thing is say, centralizing. So for them, it's a very serious thing, actually, how they have actually conveyed this message. If somebody is thinking of his business or his family, more whatever he prioritizes it, and in one saying of Sayyidina Abdul Qadir, again going back to them, they have, if I'm correct, they said that this is his ilah. Whatever you are prioritizing, whatever you are keeping 24-hour life, if this is not Allah, then this is your ilah. So now you can have a glance of this. আমরা টাইমের সময়ের মাঝে আইলাম, আমরা বাইসের কাছে আবার যাইব, আবার ইনশাআল্লাহ come back to you inshallah. So it's the message we are trying to convey, how can we live in the dunya, at the same time dunya is not in our heart. And it's not just a lecture or just a saying that it will come in my heart. No, it's not. There are more to it. Inshallah, I'll come back to you. আমরা আপনার লগে এটা শেয়ার করবো, আর কিলা আমরা হাসিল করতাম পারবো। বাইশের কিছু যদি আমি যাই কি আপনার যদি প্রশ্ন করি, আমি কিছু একটা আমরা যে এই ধরনের যারা মানুষ আছেন যে ইমন মানসিকতা রাখেন, যারা আমরা জানি যে দুনিয়া তার হাঁটুর মাঝে নাই, কিছু কয়েকটা সাইন আপনি কইবানি আপনার অভিজ্ঞতা থাকি তারা কিলাখান আমরা দেখি, কোন ধরনের অ্যাক্টিভিটি, কোন ধরনের মাইন্ডসেট, কিলাখান তারার বিহেভিয়ার? তারা আসলে আলহামদুলিল্লাহ
আমরা তোরে তো আল্লাহ আমরা তরিকে মোহাম্মদিয়ার একটা ছায়ার মাঝে রাখছই। আসলে তারারে যে সময় এই তরিকা মোহাম্মদী আমরা মাসে এখন তোরে দেখা যায়, দেখি খুব শুনি, স্পেশালি আমরা হজরত আহমেদ দাব্বাক দাম্মা বারকাতু আলহামদুলিল্লাহ, তারার যে ডেইলি যে অ্যাক্টিভিটি চলাফেরা অ্যাডভাইস, মানে তারা লাগে যে নবীজ যেটা হইয়া গেছে তারার প্রত্যেকটা স্টেপ দেখলেও বোঝা যায় যে হুবহু। এর পরে ওই লোক গেলি তারা কোনো সময়েও আলহামদুলিল্লাহ তো আমরা তো সফরও কয়েকখানো করলাম, দেখা গেছে যে যত বড় অসুবিধা তা হোক না, কেন ট্রাভেলিংয়ের অসুবিধা তা হোক বা যে কোনোখানো চলাফেরার, তারার যে আল্লাহ রসুলে যেটা হয়েছেন, যেটা প্র্যাকটিস করে গেছেন, এটার মাঝে কোনো আমি আমার চকুর মাঝে কোনো কমি দেখছি না। ওটাও আমরা যেটা পাইছি, উঠা বসা চলাফেরা, মানুষের লগে মাত কথা, কোনো সময় আমরা একজন মানুষের লগে কিছু সময় চললেও হয়তো না কিছু না কিছু বিরক্ত করাইব, কিছু কিছু অসুবিধার মাঝে পড়মু। তারা যে ট্রেনিং দেখাইয়া যারা দেখছি আমরা সব সময়েও যে কোনো সময়ও দুনিয়ার প্রতি আকৃষ্ট নাই, মানুষের প্রতি যে ভালোবাসা, যেভাবে চলার নবী যে হইয়া গেছেন এইভাবে একবারে হুবহু দেখা যায় যে চোখ মুজলেও হওয়া যায় যে এই যে তারা যে ট্রেনিং দিয়ে আইরা। কিন্তু আমরা কত লোকেরই আমরা ফাররাম না ফলো করতাম নানান ধরনের ব্যস্ততার মাঝে। আলহামদুলিল্লাহ যারা হইয়া যায় এরাও দিয়ে একজনে ফলো করতে পারে, তো ইনশাল্লাহ ঠিক আছে। জাজাকাল্লাহ খাইর। এটা তো দিল আমরা মেনলি আপনার উস্তাদের কথা আপনি আলাপ করছেন। আবার আমি চাচক আপনারা রাস্তাটা চাচক করিলে যেখানে আমরা মকসদ হইল আপনারা মেসেজ পৌঁছানি। এটা মানি নাই যে আমরাও যেটা কইলাম আমরাও কোশিশ করলাম, ট্রাই করলাম, আমরা যেটা বাইসা হইয়া গেছিলাম আমরা খেয়ে আমরাও কোশিশ ট্রাই করি যেন আমরা তারা অনুসরণ করতাম। তো আল্লাহওয়ালা হতে যে কিছু কয়েকটা ইয়ে আছে, একটা দুই লোক আপনার সম্পর্ক আল্লাহর লগে, এটা আসলে আল্লাহর মখলুকাত হতে আমার কোনো ফায়দা হয় না। আপনার সম্পর্ক যদি আল্লাহর সাথে বানা থাকে, আপনি জানেন আপনার আল্লাহ জানেন, আমার কি ফায়দা হইল, আপনার আশেপাশে যারা আছে তারার কি ফায়দা হইল। তখন আল্লাহওয়ালা যারা মনে হয় লোকা গলা ভাঙ্গি আমার সবসময় অন্যর ফায়দা চিন্তা করেন, সবসময় অন্যর বালা চিন্তা করেন। তো তারার অ্যাটিটিউড, তারা বিহেভিয়ার, তারা অ্যাকশন রিয়াকশন আপনি সবসময় দেখবা অলওয়েজ সফট। তারা মানুষের লোকে ঠেলাঠেলি করেন না, মানুষে তারা লোকে ঠেলাঠেলি করেন। অনেক সময় আছে তারা মনে হয় লোক দুনিয়াবি কোনো খাস তো তারা কাছে থাকেও না। মানুষের সব সময় তারা মানে দিতা চান, নেওয়ার কিছু চান না। They don't want to take nothing off people, rather they want to give. And the best precious things that তারা দিতে চান, এটা হলো আল্লাহর লগে সম্পর্ক, আখিরাত, নবী আলাইহিস সালামের লগে সম্পর্ক এবং জান্নাত। সো বাইসে যখন কইছেন আমরা আমার গলায় দেন না, জানি না আপনাদের কিতা লাগিয়ে লাগলো। তো আমি আমার ভাই নাজিমের কাছে যাই মুগি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমি যদি আপনারা জিজ্ঞাই প্রশ্ন করি ব্রাদার নাজিম যে do you think we need, you know, for our youngsters, obviously, our next generation, and it is all about our next generation, you know. অনেক সময় বয়স হয়ে গেলে আমরা অটোমেটিকলি ওই মসজিদ মুখী আমরা ওই যাই, এটা ইটস এ কমন থিং। আলহামদুলিল্লাহ, ওটা আল্লাহ একটা ব্লেসিং হইও, ওইটা আল্লাহ ফিরিয়ে দেন না। বাট ফর আওয়ার ইয়াংস্টার, ফর আওয়ার নেক্সট জেনারেশন, do you think we need more Islamic gatherings like yourself is talking, and like you know there are other organizations who are alhamdulillah doing it to bring them close to our tradition and close to our practices and make them realize to love our tradition and our practices? How do you see it? Yeah, well, the answer to that I'd say is yes, but there's certain caveats involved as well. Caveats means conditions. The gathering should be held in such a way the people listening, they'll say, what's that got to do with me? My life is different to what happened 1,000 years ago. So you have to give them examples that they can relate to. It has to be relatable. And by that also token, you have to also then give lessons where people can
implement in their own lives, make incremental changes, small changes and tweaks, and they can see the improvement in their life. For example, what we've been taught is how to make our habits into worships. In Arabic they say how to make your adat into ibadat. There's only one letter difference. Allahu Akbar. There's a letter ba. So that basically means whatever we get taught, we shouldn't be taught something just theoretical, like if you do this, you'll get this many rewards. You have to give them practical examples in the day-to-day life, how they can, change it. Then it'll be more better, and they'll want to come to the gathering more and more. So you have to give them example. When you're at work, do this, it'll become worship for you. When you're at home, just relaxing, do this, it'll become worship for you. Sometimes also what generally happens is, if there's Islamic gatherings, we go through those gatherings, we do ibadat, etc. But those ibadats and stuff, they become just habits. Like we just maybe take the bins out on a Monday evening. So our worship ends up becoming like this, whereby if there's certain Islamic gatherings where they're geared towards you making your habits into worships, then that's a big difference between just worshipping, because it's your habit. So that's why essentially what we do, what we've learned and what we do experience is, when we live our life, going back to the theme of this topic, is how to make your habits, day-to-day habits, into 24-hour worship. It doesn't mean you have to stick your head in a masjid and then do Allah all the time. Whatever you're enjoying, if it's as halal, just change it, your intention slightly, it becomes worship. So that this is what the Islamic gatherings that are held need to be, with that mindset, not just relating stories or saying examples from 1,000 years ago, which is completely irrelevant to people who are in the gathering. Then that will not have much effect, because after the gathering there has to be an aftercare service as well. Allahu Akbar. So because then, for example, when a doctor generally speaks, he says eat healthy, do good things, you'll have healthy life. But then after, when people go one-to-one, they have a GP surgery, that's when all the GP, the doctor, he breaks down the whole, you could say, the psyche of a person. He assesses the condition of a person. So generally, before, if the doctor said, eat healthy, like bananas, fruits, etc., privately one-to-one, he might say to you, because of your high blood pressure, avoid having bananas or fruits that have high sugar in them. But if you didn't go to the doctors on a one-to-one basis and you just lived your life alone, you might have been doing 1,000 nafil worship, but that could be like doing a negative impact on you as well. That could be making you more arrogant and more prideful. So because remember, our worship that we do can also become dunya as well. Sometimes we get confused and just think dunya is cars, houses and wealth. Yes. But our worship that we do, the charity that we do, the nawafil worship that we do, the hajj that we go to, the sadaqah that we do, that can also become dunya as well. So you won't know this until you have, like, going back to what I was saying earlier, until you have a life coach. Yes. Because you need a life coach, and deen is like a referee in a football match. It's not here to say stop playing the game of life. It's saying carry on playing, but just keep certain rules in mind. In a football match, if there's no referee, everybody will be kicking everybody's leg. And game of football, it won't be nice to watch. Similarly, the deen is like this, and the coach will teach you. Just keep certain rules in mind, but enjoy the game. Enjoy your game that you're playing. Just keep on doing it. We'll take that as a last topic, and as our Murabbi Baisab, আপনারা যদি কথা কইতে চান আমরা ভিউয়ারের বাগে আমরা কোনো উপদেশ আপনি যদি ইনশাআল্লাহ ভেরি শর্ট হয়ে যায় মেবি 1 মিনিট আপনি কইলে বা সম কইলো প্লিজ আমরা টাইম অলরেডি হয়ে গেছে আসলে ওটো আমরা পারপাসটা যে মানুষরে দুনিয়াত লিভ করতে হইলে আমরা আখিরাতর এখানেও দুনিয়াতার লাগে ফাটাইছুন একমাত্র আমরা টেস্টর লাগি এবং আখিরাতর যে সামান জোগাড় করবার লাগে। তো এই আখিরাতর সামান জোগাড় করতে হইলে যদি আমরা দুনিয়ার সব এই পয়সা না নেম ফেম এইগুলা লইয়া যদি আমরা ব্যস্ত থাকি, আমরা ঘর বাড়ি কিলা বড় হইতো, টাকা পয়সা বেশি হইতো, এগুলা লইয়া যদি আমরা ব্যস্ত থাকি তখন গিয়ারি আমরা পারপাসটা যে আমরা আখিরাতর পারপাসটা আমরা পাইতাম নাই, আমরা লস্ট করে দিই। তো আমার কথা হইল কি অতটুকু
যে আমরা দুনিয়াত কি আমরা যাইতে হইব তো একদিন, আমরা যাইবার আগে আমরা এই দুনিয়ার মাঝে তাকিয়া আখেরাতর কিলা আমরা ফায়দা হাসিল করতাম। যদি আমরা দুনিয়ার তাকিয়া আখেরাতর ফায়দা হাসিল করি না, তখন গিয়ারি কিতে হইব যে আমরা তো ইনশাল্লাহ আমরা সবরও আশা যে আমরা একবার জান্নাতও যাইতাম। জান্নাতও যাইতে হইলে এই দুনিয়া আখেরাতও এই হাসরের ময়দানও আমরা এখানোর হিসাবও আমরা যে সময় আখটি জিমুগি তখন গিয়ারি আমরা হকানো আমরা পিউরিফাই হইয়া আত্মপরিশুদ্ধি হইতাম বহনো। আর যদি আমরা দুনিয়ার থাকতে আমরা চিন্তা করি যে আমরা এই দুনিয়ার থাকি আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, তাহলে আমরা এইটাই লোক গিয়ারি আমি আমার অ্যাডভাইস আমার যে আমরা একে অন্য গুণার থাকি বাঁচতাম কিলা আমরা ওটার লাগে আমরা ব্যবস্থা করি। আর আমরা এখানের মাঝে অনেক জায়গাও হল আছে, প্লেসও হল আছে, আমরা আত্মপরিশুদ্ধি করার লাগে ওটা। জাজাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ডিয়ার ভিউয়ার্স, আপনারা মানে শুকরিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ us, and we hope you have taken something and we have inshallah learned from each other. As I said in the beginning, our purpose is to take something out, like our guests have been said. তারা কইছেন যেটা জানে কিছুদিন লইয়া যায় না মজলিস আস্তা জিন্দগি শুনতাম পারমু দেখতাম পারমু। সবথেকে প্রথম জিনিস যেটা হইলো আমরা যেটা সাবজেক্ট শুরু করছিলাম, আমরা যে আজকে এই টপিক যেটা আছিল দুনিয়ার থাকমু এবং দুনিয়ারে আমার ভিতরে থাকতে দিতাম না। দুনিয়া কোনটা জিনিস আমার ভাই নাজিমি এটা টাচ করছেন। সব কোটা জিনিস যে কোটা জিনিসে আপনারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যতা কি দূরত্ব হইয়া রাখবো, be it your wife to the extreme level, even be it your mother. আপনার মায়ও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থাকি আপনারে বিরত রাখার কোনো পদক্ষেপ নেই, এটাও আপনার লাগে মাটাও দুনিয়া হয়ে যায়। তো দুনিয়া এমন মানে দিন প্রত্যেকটা জিনিস যেটা হালাল প্রত্যেকটা জিনিস যে ইউজ করবো আমরা যে এভাবে ইউজ করবো আমরা নিয়ত ওলা থাকবো, প্রত্যেকটা জিনিসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার সাহায্য করবো। এটা দিন হয়ে যায়, বিট পয়সা, বিট বিজনেস, বিট আপনার ইবাদত, আর বিট এনিথিং আপনার খাওয়া দাওয়া হোক, ঘুমানো হোক, ইভেন টয়লেটও যাওয়াটাও হোক সুন্নত তরিকা মোতাবেক যা অনেক সামনে আছে। তো এনিথিং দ্যাট টেকস ইউ away from Allah subhanahu wa ta'ala, that is dunya, and anything that brings you close to Allah subhanahu wa ta'ala and his deen and akhirah, that is deen. So a person can be millionaire. So how do we achieve this? আমার বাড়িতে আমার গেস্ট হতে তারা কইয়া গেছেন, লাইক দে হ্যাভ সেড আমরা এটা যেটা আপনার লগে আমরা ইনফরমেশন শেয়ার করছি, দিস ইজ অনলি আ থিওরি। এখন আমরা সবই এটা আমরা খুব ভালো বুঝি যে থিওরি আমরা ড্রাইভিং ফার্স্ট করতে হইলে থিওরি পয়লা এটা পাস করা লাগে। যে সময় আপনি থিওরি পাস করছেন বাদে প্র্যাকটিক্যালি আপনি লেসন লইয়া গিয়ারি আপনি ফার্স্ট করতে হইবা, তখন আপনি লাইসেন্স হোল্ডার ড্রাইভার হইবা। ওকে, ইটস ভেরি কমন অ্যান্ড বেসিক প্রিন্সিপল দুনিয়ার সবে আমরা এটা বুঝি। যে সময় দিনই ব্যাপারে আয় তখন আমি এখানে আমরা কোয়েশ্চন করি, তখন আমার দিন শিকার লাগে লাগবো নি, আমি তো কোরআন বুঝি, আমি তো সুন্নাহ বুঝি, আমি তো মানে হাদিস বুঝি। ভাই আপনি আপনার মাইন্ডে জেলা হইল ওলা বুঝরা, এখানে ইশারা দেওয়া হয়েছে জেলা নবী আলাইহিস সালাতু সালামে বুঝছেন, জেলা সাহাবা হতে বুঝছেন। অনেক সময় আমরা ফাই হাদিস শরীফ কত ওলামা হতে হইন অনেক জিনিস অনেক কোয়েশ্চন এখন নবী আলাইহিস সালাতু সালামে সাহাবা হতের মজলিস কত সাহাবা হতের এডুকেশন। ফর এক্সাম্পল, জাস্ট অ্যান এক্সাম্পল, দিস ইজ আ লাইট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হতের জিনিসটা কিতা তারাও দেখার চক্ষুর সামনে লাইট, জাস্ট অ্যান এক্সাম্পল। কিন্তু তারা কিতা কইছেন আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোজ বেটার, তারা কইছেন না এটা লাইট। ওখানে আমরা বুঝতাম পারি যে নবী আলাইহিস সালাতু সালামের যে জবাব দিবা ওইটা হইল আন্ডারস্ট্যান্ডিং, ওইটা হইল কারেক্ট, ওইটাও আমরা মানতে রাজি হইব। অথবা আমরা চোখে দেখলেও যদি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইটের পরিপ্রেক্ষে অন্য কিছু হইলে তা চাই, ওইটা হইল আসল কথা। অথবা আমরা বুঝতে হইব মানে আন্ডারস্ট্যান্ডিং আমরা নিতে হইব। নবী আলাইহিস সালাতু সালামের আন্ডারস্ট্যান্ডিং সঠিক দিন বুঝতে হইলে সাহাবা হতার আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু আমরা হই যে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো প্র্যাকটিক্যালি আমরা যদি আসলে করি না লাইসেন্স হোল্ডার জেলা হইতাম না, তদ্রুপ এরারে যদি অনুসরণ করি না, এরার পদক্ষেপ, এরার আন্ডারস্ট্যান্ডিং, এরার মেথোডোলজি, এরার প্রিন্সিপল, এটা যদি আমরা কাছে থাকে না, নো ম্যাটার হু ইউ আর, হোয়াট এডুকেশন ইউ হ্যাভ, দিস ইজ, এটা আমরা মানে প্রাউডলি হইতাম পারবো ইনশাল্লাহ, as we have understood and as we know যে everything as we know after Prophet and Nabi
সব থেকে বেশি ইলিম আছিল ইবলিসের কাছে, আর হে কোনো ফেল হয়েছে, সেও ওখানে আগেও ফেল হয়েছে, যে তার ইলিমের সাথে সাথে তার আন্ডারস্ট্যান্ডিং, তার যে বিচ্ছির মাঝে একটা খিবর আছিল। আমরা উস্তাদ হলতে উলামা হলতে অনেক সময় হইয়া তখন হযরত আদম আলাইহিস সালাম রে শয়তানের কাছে প্রেজেন্ট করছিল নবী, একজন নবী মানার লাগিয়া। আর যদি তাই মানে লিতা যদি ইবলিসের সময় তখন তো ইবলিস আছে না, তাইনের মোকাররম তাইনের যে নাম আছিল খুব একটা ব্লেসিড একটা নেম আছিল, তো তাইনের মানে যে ভিতরে যে বেমার আছিল ও বেমার গেল কিনে। আর সব থেকে প্রথম ব্যক্তি জিনের মাঝে সাহাবা যে হইলানে নবী হলতের মাঝে নবী হল থাইন হইলানে, অর্থাৎ থাইন এটা নিশ্চয় না অ্যাকসেপ্ট করছেন না, ডিসিশন করছেন নবীরে, অত আল্লাহরও দিছে। অত ইলিম থাকার পরেও যে পদক্ষেপ যেটা এটা অনুসরণ করছেন না। আমরাও কি ওখানের মাঝে আছি, ইনশাল্লাহ আপনারা দাওয়াত করি, আমরা প্রায় হইরা থাকি তরিকা মুহাম্মদিয়া। দিস ইজ আ ওয়ে অ্যান্ড ইট ইজ নট হিডেন, ইট ইজ টিচ। আমরা যেটা মানে হইয়া গেছেন ওপেনলি, আলহামদুলিল্লাহ, অ্যান্ড ইউ ক্যান কম অ্যান্ড সি অ্যান্ড টেস্ট 3 ডে রিট্রিট হয়। আর এমনি আমরা অনেক কিতা আমরা মসজিদ সকল ওইয়া থাকে, আপনারা আমরা দাওয়াত করি। আমরাও এটা দেখি আলহামদুলিল্লাহ, আজকে যেটাও কিছু কম বেশ অনেক ত্রুটি আছে আমার কাছে, যেটাও পাইছি ওখান থেকে পাইছি, আমার ইবাইনতেও পাইছেন, আপনারাও আমরা দাওয়াত করি। ইনশাল্লাহ কোনো সময় আমরা যোগাযোগ করুকা আউকা দেখৌকা, আমরা খাওয়া লাগতো না, আপনারা ইয়ে দেখৌকা পালা থাকুকা। আগামী মঙ্গলবারেও আপনার লগে ইনশাল্লাহ আবার মোলাকাত হইব, আরও কিছু বাইনতে লই আইমো সমান টাইমে 6টার সময়। আপনার এখন আমরা অ্যাডভান্স দাওয়াত দিতাম চাইলাম। আমার টিমের পক্ষ থেকে আমার ভাই শেখ নূর আলম যে ক্যামেরার মধ্যে অনেক মানে বিহাইন্ড দি সিন অনেক কাম হয়ে যায় তখন সবসময়, তাইনের পক্ষ থেকে আমার বড় ভাই নৌসার খান, আমার শেখ নাজিম, আমার ইয়ং ব্রাদার, আমরার পক্ষ থেকে আপনারা শুক্রিয়া। আশা করি আমরা এখান থেকে চুনিতাম পারছি, নেবার চেষ্টা করবো। আর প্রিন্সিপাল ফলো না করলে আমরা যতই আমরা মনে করি থিওরিটিক্যালি আমরা যেটা শিখি, এটা অনলি ইনফরমেশন, এটা আমার প্র্যাকটিস যতক্ষণ পর্যন্ত হইছে না তখন পর্যন্ত আমার কাছে ফ্রুট আইতো না। জাযাকাল্লাহ খাইর, ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো